এটা আমি কোথায় চলে এলাম, বিয়ে বাড়ি। দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের সব পুরো ভিডিওটা ভালো লাগবে। এটা হলো আমার আত্মীয় বাড়ির একটা বিয়ে বাড়ি, ঠিক আছে, ছেলের বিয়ে। তারপর চলো, আমি রেডি হয়ে গেছি, দেখো কিনতে যেতে হবে তো গিফট। চলো, এখন পুরোপুরি রেডি। চলো তোমরাও আমার সঙ্গে চলো, আমি কি নিচ্ছি দেখতে পাবে। তারপর দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। দেখো আমি চলে এলাম দোকানে গিফট কিনতে, তো একটু আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম। দেখো এটা হলো ফটো ফ্রেম। ফটো ফ্রেমের কোয়ালিটিগুলো খুব সুন্দর। এটা একটা কি, তো এটা বন্ধুদেরকে দেওয়াই সাজে। তো আমি কি নিলাম পরে জানতে পারবে, চলো। তারপরে আমি চলে এলাম বেরিয়ে। দেখো বাড়ি এসে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি নিয়েছি, ঠিক আছে। আমি নিয়েছি একটা কাঁচের বাটির সেট, ঠিক আছে। ওই গিফটটা ওটা হলো বন্ধুরা দিলে সাজে, আমি দিলে তো ভালো লাগবে না ওটা, তাই আমি এটা দিলাম, ঠিক আছে। তোমাদের কেমন লেগেছে সেট গিফটটা একটু বলবে কমেন্টে। চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি এক হাতে খুলতে পারছি না, এই জন্য ওই রকমই হচ্ছে। কেমন হয়েছে তোমরা বলবে। তারপর দেখো বর আসছে বাজনা করে, বাজনাটাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। তারপর দেখো আমি বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমার সাজটা কেমন হয়েছে বলে, আমি সিম্পল সেজেছি, বেশি কিছু সাজিনি, কিন্তু কানেরটাই যা দিয়েছি, ঠিক আছে। যেহেতু বাড়ির পাশেই তো একদম, এই জন্য বেশি কিছু সাজিনি। এটা আমার মেয়ে, ঠিক আছে। আর আমার বোনের ছেলে বলছে মনি আমিও হাই বলবো, ওই জন্য ও এসে একটু তোমাদেরকে হাই বলে চলে। আবার আমি যখন গিফটটা দেখাচ্ছি বেরোবো, তখনও বলছে হাই করবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখানে কন্যাযাত্রী গাড়ি এসে গেছে, তাই আমরা দাঁড়িয়ে গেছিলাম কিছুক্ষণ। তারপর চলে এলাম উপরে, ঠিক আছে, বউয়ের কাছে, বউ যেখানে আছে ওখানে গিফটটা দিতে চলে এলাম। তো আমি ভিডিওটা করছিলাম বলে আমি মাকে গিফটটা দিয়ে দিয়েছি। ওই দেখো আমার সামনে আমার মা গিফটটা ধরিয়ে দিল, আমি একটু বইয়ের মুখটা তুলে নিলাম। তারপর দেখো এখানে কন্যাযাত্রী বরযাত্রী সবাই আছে, এখানে স্টলে খাওয়া চলছে, ঠিক আছে। ফুচকার স্টল, পকোড়ার স্টল আর কফি। আমি কিন্তু কিছুই খাইনি, আর সবাই খেয়েছে, আমার বাড়ির সবাই খেয়েছে। যেহেতু মাংস আছে, আমি খাই না মাংস, তার জন্য আমি কিছুই খাইনি, আমি দেখেছি ওদেরকে, ঠিক আছে। তারপর দেখো আমার পাপা এই যে পকোড়া খাচ্ছে না, পাপাকে বললাম পাপারে একটু তুলে নিই তোমাকে, তো আবার নিচ্ছে, বাবা গানের সঙ্গে নাচছে, হিন্দি গান হচ্ছে। তারপর দেখো এখানে খাওয়ার জায়গায় চলে এলো, এখানেও ডেকোরেশনটা খুব সুন্দরই করেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে বলবে ডেকোরেশনটা কেমন করেছে। আমার তো ভালো লেগেছে সিম্পলের উপরে, ঠিক আছে। তারপরে একটু গল্প করছি আমরা সবাই মিলে, সবাই পিসি জেঠু কাকা এরাই আছে, ঠিক আছে, যেহেতু বাড়ির পাশেই না। তারপর গল্প করতে করতে দিয়ে দিল থালা, তারপরে দিয়ে দিল লেবু স্যালাড, এটা হলো চপ, ফিশ চপ, তারপরে কত কিছু দিয়ে দিচ্ছে বাবা, পনির, ফ্রায়েড রাইস, আলু ভাজা, ভাত, চিংড়া মাছ, ঠিক আছে। আমাকে আবার 2 পিস দিয়েছে, সেই নিয়ে আবার হাসাহাসি চলছে, ঠিক আছে। এখানে পটল দিয়েছে, মাংস, দই কাতলা। আমার মেয়ে আবার বলছে মা তোমার মুখটা একটু দেখাও, তোমার মুখটা তো দেখা যাচ্ছে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার মুখটা আমি দেখাচ্ছি। তারপরে একটুখানি আমার মুখটা আমি দেখিয়ে দিলাম, খেতে খেতে আমি আবার ওর মুখ দেখালে কেমন একটা লাগে ভিডিও করতে। তারপরে চাটনি দিয়েছে, মিষ্টি, পাঁপড়, শেষ পাতে আইসক্রিম। এই 2টো আইসক্রিম নিয়েও অনেক হাসাহাসি হয়েছে, ঠিক আছে। ভেবেছে যে আমাকে 2টো আইসক্রিম দিয়েছে, আর না, আমার মেয়েও আছে। তারপর দেখো এখানে বর আর বইয়ের ছবিটা তোমাদেরকে তুলে ধরলাম। আর
বাইরের গেটটা কেমন সাজানো হয়েছে তোমরা বলবে, ভালো লাগলে তোমরা বলবে, ঠিক আছে? আমার তো খুবই ভালো লেগেছে। টাটা, ভিডিওটা কেমন হলো কমেন্টে বলে যাবে।